এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। বন্ধুরা, উত্তর হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এলোরা গুহা অবস্থিত। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো নিম্ন নিম্নলিখিত লিখিত বিজ্ঞানীদের মধ্যে কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আইনস্টাইন, নিলস বোর, হার্জেনবার্গ, মাদাম কুরি। উত্তর হলো আইনস্টাইন। আইনস্টাইন হলো আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত। বন্ধুরা, আমাদের তৃতীয় প্রশ্ন হলো কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে? অপশন অস্ট্রেলিয়া, ইউএসএ, গ্রেট ব্রিটেন, কানাডা। তো অপশন ক অস্ট্রেলিয়া হচ্ছে সঠিক আনসার। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে থাকে। আমাদের চতুর্থ প্রশ্ন আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছেন? এক্স রশ্মি, ডায়নামো, ডিনামাইট, ডিজেল ইঞ্জিন। তো আলফ্রেড নোবেল নিচের মধ্যে ডিনামাইটটি উদ্ভাবন করেছিলেন। আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ব্যাট বল, টেনিস। তো রজার ফেডেরার টেনিস খেলার সঙ্গে যুক্ত। আপনারা এই প্রশ্নের মধ্যে কতগুলি অ্যান্সার দিতে পারছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর মধ্যে কোনো নতুন প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আপনাদের কাজে দেবে, তাই ভিডিওটিকে মন সহযোগে দেখবেন। আমাদের ষষ্ঠম প্রশ্ন হলো নাসার মহাকাশযান যা বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করে তার নাম কি? জুনো, ডন, ইউরোপো, গ্যালিলিও। নাসার মহাকাশযান যা বৃহস্পতির চারপাশে ঘোরাঘুরি করে তার নাম হলো জুনো। অপশন ক। এবং সপ্তম প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পক্ষী হলো কি? ঈগল, ময়ূর, মাছরাঙা। এই প্রশ্নের উত্তর সবারই জানা, যেটা হচ্ছে ময়ূর। আমাদের অষ্টম প্রশ্ন মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা যা অপশনে রয়েছে 44টি, 46টি, 42টি, 23টি। তো আমাদের মানবদেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। অনেক সময় ক্রোমোজোম সংখ্যার বদলে কত জোড়া দেওয়া থাকে, তো জোড়ার ক্ষেত্রে বলতে গেলে হবে 23 জোড়া। আমাদের নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কোন দিনটিতে? বন্ধুরা, 1 মে, 11 মে, 12 মে, 14 মে। তো আমাদের 11 মে অপশন খ হচ্ছে রাইট আনসার, যে দিনটিতে প্রযুক্তি দিবস পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কবে? বন্ধুরা, অপশন হচ্ছে 1 জুন, 1 মে, 15 জুন, 15 মে। বন্ধুরা মনে রাখবে 1 মে যে দিনটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে। আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ গঠিত ভারতের রাজ্যের নাম কি? যে রাজ্যটি ভারতবর্ষের সবশেষে গঠন করা হয়েছিল সেই রাজ্যটির নাম কি? অপশন তেলেঙ্গানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। তো বন্ধুরা, এই 11 নম্বর প্রশ্নে তেলেঙ্গানা রাজ্যটি যেটি রয়েছে অপশন ক, সেটা হলো ভারতের সব শেষে গঠিত একটি রাজ্য। আমাদের 12 নম্বর প্রশ্ন মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? তো জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি, বিপিন ঘোষ। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ এটি আবিষ্কার করেছিলেন রাখাল দাস ব্যানার্জি। আমাদের 13 নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? হচ্ছে রক্তাল্পতা রোধ করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, অক্সিজেন পরিবহন করা ও শক্তি সঞ্চয় করে রাখা। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, যা অপশন গ হচ্ছে রাইট অ্যান্সার।
বন্ধুরা, এই স্টাডি টাইম চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন ভিডিও আসার জন্য আমাদেরকে প্রোৎসাহন করবেন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে। আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, কানাডা, সুইজারল্যান্ড। তো অপশন হচ্ছে ভেনেজুয়েলা, অপশন খ হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে এঞ্জেল জলপ্রপাত অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় কবে? অপশন 22 জুন, 20 এপ্রিল, 22 এপ্রিল, 20 জুন। অবশ্যই বন্ধুরা, যারা এই প্রশ্নগুলির অ্যান্সার জেনে থাকবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সঠিক অ্যান্সারটি। তো এই 15 নম্বর কোশ্চেনে বিশ্ব ধরিত্রী দিবসের সঠিক যে দিনটি হলো সেটি হচ্ছে 22 এপ্রিল, যা হচ্ছে অপশন ক। 16 নম্বর প্রশ্ন, ঝুম কি? তো বন্ধুরা, ঝুম চাষের পদ্ধতি, লোকনৃত্য, জাতীয় নাম, নদীর নাম। তো ঝুম হলো এক ধরনের পাহাড়ি অঞ্চলে চাষ করার পদ্ধতি, অর্থাৎ অপশন ক, চাষের পদ্ধতি হলো ঝুম। আমাদের 17 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ গ্রন্থের লেখক কে? মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবীনচন্দ্র সেন। তো এই আনন্দ মঠ গ্রন্থটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যা হচ্ছে অপশন গ। আমাদের 18 নম্বর প্রশ্ন, ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি ঘটে থাকে? তো বন্ধুরা, অপশনে রয়েছে রাতকানা, স্ক্যারভি, রিকেট, চুল পড়া। তো ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে রাতকানা রোগ, যার মাধ্যমে রাত্রে দেখতে অসুবিধা হয়ে থাকে। আমাদের এই 19 নম্বর প্রশ্ন, তামাক উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? কানাডা, ভারত, ব্রিটেন, আমেরিকা। বন্ধুরা, ভারত হচ্ছে এমন একটি দেশ যা তামাক উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে রয়েছে। আমাদের 20 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 720 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে, 715 খ্রিস্টাব্দে, না 718 খ্রিস্টাব্দে। অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার, 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, শকাব্দের প্রবর্তক কে? কনিষ্ক, বিক্রমাদিত্য, রুদ্রমন, অশোক। বন্ধুরা, শকাব্দ শব্দটি প্রবর্তক করেছিলেন কনিষ্ক। আমাদের 22 নম্বর প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া বইটি কার উপরে লেখা হয়েছে? মহাবীর, গৌতম বুদ্ধ, আলেকজান্ডার, না চন্দ্রগুপ্ত মৌর্য। দ্য লাইট অফ এশিয়া এই বইটি লেখা হয়েছিল গৌতম বুদ্ধের উপর। আমাদের 23 নম্বর প্রশ্ন, সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কোনটি? বুধ, শুক্র, বৃহস্পতি, শনি। বন্ধুরা, এখানে সবাই একটা ভুল করে থাকে যে সূর্যের কাছে অবস্থিত গ্রহই হচ্ছে সবচাইতে উত্তপ্ত গ্রহ, কিন্তু এটি না। ওই হিসাবে বুধ হচ্ছে সূর্যের সবচাইতে কাছে অবস্থিত, কিন্তু বুধ উত্তর সঠিক হবে না। উত্তর হচ্ছে শুক্র। শুক্র গ্রহ হচ্ছে সব সৌরজগতের ভেতরে সবচাইতে উত্তপ্ত গ্রহ। আমাদের 22 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজতত্ত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? উত্তর লক্ষণ সেন, ধর্মপাল, ভাস্কর বর্মন, শশাঙ্ক। তো বন্ধুরা, মনে রাখবে হর্ষবর্ধন রাজতত্ত্বের সমসাময়িক বাংলার রাজা ছিলেন শশাঙ্ক, যা অপশন খ। আজকে আমাদের অন্তিম প্রশ্ন বা 25 নম্বর প্রশ্ন, যেটি হয়েছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম বলো। কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, গোদাবরী, মহানন্দা, কোনটি নয়। এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে নর্মদা ও তাপ্তি, যেটা হচ্ছে অপশন খ। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং নতুন ভিডিও কিরূপ চাই সেরকম কোনো আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। ধন্যবাদ।